সময়টা গ্রীষ্মকাল। দারুণ গরম পড়েছে। চারিদিকের জলাশয়গুলি শুকিয়ে একদম খটখটে হয়ে গেছে। তাছাড়াও মাটিও ফেটে চৌচির হয়ে গেছে। আর এই ঠাঠা রোদে কয়েকজন পথিক চলতে গিয়ে বড়ই ক্লান্ত হয়ে পড়ল। তারা এতটাই ক্লান্ত হয়ে পড়ছিল যে তাদের পা যেন আর চলছিলই না। আর এমনই সময় পথিকেরা পথের ধারে মস্ত বড় একটা বটগাছ দেখতে পেল। আর তখন সেই পথিকেরা সেই মস্ত বড় বটগাছের শীতল ছায়ায় গিয়ে বসে পড়ল। আর সেই মস্ত বড় বটগাছের নিচে বসার পর কিছুক্ষণের মধ্যেই তাদের শরীর ঠান্ডা হয়ে গেল। আর তাদের সকল ক্লান্তি যেন দূর হয়ে গেল। কারণ বটগাছ যে মায়েরই মতন, তার যে শীতল হাওয়া। ক্লান্তি দূর হবার পর পথিকেরা তাদের মধ্যে নানা রকম গল্প ও নানা রকম কথা আলোচনা করতে লাগলো। হঠাৎ সেই পথিকদের মধ্যে একজন গাছটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো এবং গাছটির উদ্দেশ্যে বলে উঠল, দেখো দেখো, কি গাছ রে বাবা! না আছে কোনো ভালো ফুল, না আছে কোনো ভালো ফল। আর ফলগুলির দিকে একবার চেয়ে দেখো, এত বড় গাছ আর ছোট্ট ছোট্ট খুদে খুদে ফল। মানুষের কোনো কাজেই আসে না এসব গাছ। কেন যে এসব গাছ মানুষজন এখানে সেখানে লাগিয়ে রাখে বুঝি না। না আছে ভালো ফল, না আছে ভালো ফুল। ছি! আর এই সকল কথা শুনে বটগাছটি আর চুপ থাকতে পারল না। সে তখন পথিকের উদ্দেশ্যে বলে উঠল, বুঝলাম, মানুষের মতো এত অকৃতজ্ঞ জীব এই পৃথিবীতে আর নেই। রোদে পুড়ে এসে আমার ছায়ায় এসে গা জোড়ালে, ঠান্ডা হলে, সুস্থ হলে, আর একটু আরাম করবার জন্য এখনো আমার ছায়াতলে বসে আছো। আর অকৃতজ্ঞের মতো এখনো বলে চলছো আমি তোমাদের কোনো কাজে লাগি না। আর তখনই হঠাৎ করে টুক করে ছোট্ট একটা বটের ফল সেই নিন্দা করা পথিকটির মাথার উপর পড়ল। আর তখন বটগাছটা সেই নিন্দা করা লোকটিকে বলল, কিছুক্ষণ আগেই আমার ছোট্ট ছোট্ট খুদে খুদে ফল বলে নাক সিটকাচ্ছিলে। এই ফলটি যদি কাঁঠাল বা নারকেলের মতো বড় হতো তাহলে তোমার মাথায় পড়লে তুমি এখন আর আস্ত জীবিত থাকতে না। আশ্রয়ে থেকে উপকার পাওয়া সত্ত্বেও তোমরা মানুষ অকৃতজ্ঞের মতো উপকারী দোষগুলি বলে থাকো। সুতরাং হে নিন্দা করা পথিক, তোমাকেই বলছি, মানুষ হয়ে জন্মগ্রহণ করলেই মানুষ হওয়া যায় না। মানুষের কিছু কৃতকর্ম থাকে, সেগুলো যথাযথভাবে পালন করতে পারলেই তবেই তুমি মানুষ হতে পারবে। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদেরকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে জানাবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবে না। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নতুন নতুন গল্প নিয়ে হাজির হব।